ব্লান্ডারটা মনে হয় আমাদের বাড়িতেই হয়েছে। ওর বাড়ি থেকে আমি লেবু চুরি করছিলাম, যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকাল একটা ব্লগে তোমাদেরকে আবার ওয়েলকাম। তো কালকের একটা হরিবল ডে গেছে, তো আজকের সকাল থেকে মানে কাল থেকে তো শুরু হয়েছে, এখনো অবধি বৃষ্টি তো কমেনি, তবে আমাদের বাড়িতে কিছু কিছু এফেক্ট করেছে একদমই। সেখানে বাবার কিছু গাছ বলো, আমাদের কিছু জিনিসপত্র মানে কিছু গাছপালা সেগুলো ভেঙে গেছে, এটা হচ্ছে কথা। তো এখনও মানে এমন পরিমাণ বৃষ্টি হচ্ছে, হাওয়া হচ্ছে, বৃষ্টিটা একটু বেশি হচ্ছে, যে গিয়ে তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে না। বৃষ্টিটা একটু কমলে তোমাদেরকে বেরিয়ে দেখাবো কী কী প্রবলেম হয়েছে। প্রচুর আম কোড়ানো হয়েছে। তখন আমি ঘুমাচ্ছিলাম, আমি উঠেছিলাম সকালে একবার দেখার জন্য, তারপর দেখলাম না কি কিছু হয়নি। তারপর মা গিয়ে বললো তোর ফ্রেন্ডসদের দেখা, যে কি অবস্থা হয়ে গেছে আমাদের সমস্ত কিছু, তোর বন্ধুদেরকে দেখা। তো আমি বললাম যে কিছুই তো হয়নি, সকালে উঠে তো আমি দেখলাম। আমার মা বলছে হ্যাঁ তুই দেখতে পাসনি, কত আম কুড়িয়েছে কত কী, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তবে আম যে কুড়িয়েছে সেটা তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করবো। আর কী কী প্রবলেম হয়েছে সেটাও তোমাদের দেখাবো। বাট এখনও হাওয়ার বেগ কিন্তু প্রচুর। কালকে রাত্রে প্রায় আমি 3টে সাড়ে 3টে অবধি জেগেছিলাম, 3টে সাড়ে 3টে অবধি ছিলাম, তখন প্রায় 90 কিমি পার আওয়ার এরকম চলছিল। আমি একবার চেক করলাম, তাই কলকাতায় তো কিছু কিছু জায়গায় এফেক্ট হয়েইছে। মানে এখনও হাওয়ার বেগ দেখো, এখনও কত জোরে হাওয়া হয়েছে দেখো তো সব। আর আমাদের বাড়িতে না এই আমাদের ওই শাল বাগানটার জন্য অনেকটা সব কিছু আমাদের সেফ হয়। আমরা সমস্ত কিছু থেকে একটু আমাদের সমস্ত কিছু আগে আমফানও আমাদের আটকেছে অনেকটা আমাদের ওই বাগানটার জন্য, এখনও তাই। বৃষ্টির রেস্টটা একটু কম, তবে গাছপালাগুলো এখনও যেই লেভেল মানে নড়ছে, মানে এখনও ভালো রকম হাওয়া দিচ্ছে। আমাদের ওই গোলাপ গাছটা পরে কাছে গিয়ে দেখাবো, এখন বৃষ্টি পড়ছে, ওটা ভেঙে গেছে পুরো। তারপর বাবার যে দোপাটি গাছগুলো ওখানে, সেগুলো আরেকটা গোলাপ গাছ সেটা পড়ে গেছে পুরো। তারপর এখানে পেঁপে গাছটা দেখতে পাচ্ছি একটু বেঁকা, ওই পেঁপে গাছটা পুরোপুরি বেঁকে গেছে তো ওগুলো। আর ওই জমিতেও কিছু কিছু গাছ নষ্ট হয়েছে, যেগুলো না গেলে দেখাতে পাচ্ছি না। আর প্রচুর আম পড়েছে নাকি। আজকে তো আমাদের মেনু হচ্ছে বৃষ্টির দিনে খিচুড়ি আর বেগুনি, কারণ আজকে মানডে, আমি নিরামিষ খাই, সেই জন্য হাওয়ার কি জোর দেখেছো এখনও। আজকে তো মানডে, আমি নিরামিষ খাই, তার জন্য আজকে খিচুড়ি আর বেগুনিটাই হবে নিরামিষে। কারণ আগের দিনে অনেকটা ব্যাটার ছিল, দিদুনের জন্য বানিয়েছিলাম কুমড়ো ফুলের বড়া, অল্প একটু ছিল বানানো হয়েছিল, বাকি ব্যাটারটা পুরোই রয়ে গেছে। তো ওই ব্যাটারটা আজকে একটু বেশি করে ঠিকঠাক করে ওটা দিয়ে বানিয়ে নেওয়া হবে হচ্ছে বেগুনি। আর আসলে আজকে দিনটা আমি নিরামিষ খাইবো দেখে সবাই নিরামিষ খায়, অন্যান্য দিনে মা যখন শনিবার নিরামিষ খায় তখন কিন্তু আমি আমিষ খাই, কিছু করার নেই। আর আজকে তো বৃষ্টির দিনে খিচুড়ির থেকে বেস্ট কিছু হয় না, হয়তো সব বাড়িতেই আজকে খিচুড়ি আর সাথে কিছু না কিছু ডেস্ক তো হবেই, বাট খিচুড়িটা সব জায়গায় মাস্ট হবে। তো আমরাও খিচুড়ি খাচ্ছি, আর তোমরাও কমেন্টে জানিও যে তোমাদের কার কার বাড়িতেও আজকে এই বৃষ্টির দিনে খিচুড়ি রান্না হয়েছে। আর দুপুরের খিচুড়ির সাথে বৃষ্টির সাথে লাঞ্চটা কেমন আছে প্লিজ জানাবে কিন্তু কমেন্টে। এই দিদুন এখানে খিচুড়ির প্রিপারেশন শুরু করেছে, খিচুড়ি বানানো। আর এখানে ও দিদুন এটা ভাজা হয়ে গেছে? ও বন্ধ তো, গ্যাস বন্ধ হয়ে গেছে হাওয়ায়। দিদুন এখানে সমস্ত কিছু প্রিপেয়ার করছে, মানে ডাল চাল সমস্ত কিছু। আর এখানে মুগ ডালটা ভাজা চলছিল, আর আমি এসে দেখি গ্যাসটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। পিসবোর্ড চেপে দিলেও এখানে হাওয়া আসে, যতক্ষণে এই দরজাটা বন্ধ করবে। খাওয়ার পুরোপুরি রেডি হয়ে গেছে, কারণ আমি তো ওটস আর দই খাই, ওটস আর দই খাই, সেটা অলরেডি রেডি। আর দুপুরের লাঞ্চে তো খিচুড়ি আছে। এদিকে রান্না করা কমপ্লিট হয়ে গেছে। খিচুড়ি রান্না করতে কতক্ষণ লাগে? সব থেকে কম সময় লাগে মানে খিচুড়ি রান্না করতে। কমপ্লিট হয়ে গেছে দেখো। এখানে এই খিচুড়ি কমপ্লিট। ওই দিদিনকে একটু দেখাও না, বুড়ি দিদিন আছে, পাগলি দিদিন। আর এই যে এখানে
এখানে ফোড়ন রেডি হচ্ছে আর আমি টেস্ট করার জন্য রয়েছে, কারণ খিচুড়ি তো আমার সবসময় ফেভারিটটা জানোই। আর এই যে পাগল দিদুন বসে আছে, দেখো কেমন মাথা নিচু করে। কেমন লাগছে তুমি দেখো, কেমন মাথা। এটা হচ্ছে আমাদের ভূতের খোকা, খুকি, ভূতের খুকি, তাই তো। আমাদের ভূতের খুকি, আমাদের বাড়ির এই জবা গাছটাতে ফুলই থাকে না। আজকে কত ফুল দেখো দিদিন, আজকে নেওয়ার কেউ নেই। এটা হচ্ছে আমাদের রান্নাঘরের পেছন দিককার জবা ফুল গাছটা। এখানে মানে গাছগুলো মনে একটু প্রাণ পেয়েছে, বাবা রে, ধুলো, হ্যাঁ আমাদের মানে জলও ধুলো, রাস্তাটা ঠিক করছে না, কি অবস্থা। ওরা মানে দম বন্ধ হয়ে মরে গেছিল, আজকে মানে একটু পাখা মেলে উঠছে, মানে এমন মনে হচ্ছে মানে আরো মনে হয় কয়েক বছর বাঁচার ইচ্ছে হচ্ছে, এতদিন মনে হয় ছিল না। এই গাছটাতে আমাদের একটা ফুল থাকে না, আজকে দেখো গাছ ভর্তি ফুল, কেউ নেওয়ার নেই। আর বৃষ্টিতে নন স্টপ হয়ে যাচ্ছে, বৃষ্টি কমার কোনো সিন নেই। ভাবলাম একটু বৃষ্টিটা কমবে, একটু বাইরে যাবো, নাও তোমাদের দেখাবো জিনিসগুলো। না বৃষ্টি কমছে না তো যাবো কি, মা আসুক তারপর দেখি, চেষ্টা করবো তোমাদের দেখাতে একটুখানি। এত হাওয়ার মধ্যে, বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে আমি এখন যাচ্ছি হচ্ছে ঘি আর বেসন আনতে, কারণ যেহেতু বেগুনি হবে আর খিচুড়ির ওপর একটু ঘি ছড়িয়ে দিলে খেতে ভালো লাগে, তাই এই বৃষ্টির মধ্যে এখন যাচ্ছি ওই দুটো আনতে। আর আমাদের যে গাছগুলো খারাপ অবস্থা হয়ে গেছে সেগুলো তোমাদের এসে দেখাচ্ছে, কারণ যেহেতু বেরিয়েছি সেহেতু দেখাবার, এখনও পর্যন্ত সেরকমই বৃষ্টি হচ্ছে, এখনও পর্যন্ত সেরকমই সমস্ত কিছু হচ্ছে। আর কাকা এসে কিছু জিনিসপত্র ঠিক করতে লেগেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছে দাঁড়া। ওই যে কাকা ওইদিকে গাছে মাথায় এসে ওই কিছু জিনিসপত্র, কারণ ওখানে গাছগুলো সমস্ত নষ্ট হয়ে গেছে, ওই গাছগুলো একটু ঠিক করতে লেগেছে, নাহলে তো হবে না, কারণ ওই গাছগুলো আমাদের ফুলের পুজোর গাছ। আর এখানে দেখো আমাদের সেই যে গাছটা বলি যে এত বড় করে আমাদের যে মানে গোলাপ ফুল গাছটা, যেটার কথা বলেছি যে এত ঝাঁকড়া ফুল হয়ে থাকে, পুরো গোড়া শুদ্ধ উড়িয়ে দিয়েছে। এই দেখো গোড়া শুদ্ধ বেঁকে গেছে। আর এদিকে আমাদের আরেকটা গাছ আছে যেখানে মা পুজো করে, এটা মনে হয় বট অশ্বত্থ গাছের কিছু হবে, সেটাকেও পুরো টপ শুদ্ধ পুরো উবড়ে দিয়েছে। এই দুটো হয়েছে। আর এই গাছটার তো অবস্থা খারাপই। আর এদিকে আরেকটা গোলাপ ফুল গাছ আছে, সেই গাছটারও অবস্থা খারাপ, সেটাকেও পুরো উপড়ে ফেলেছে। ব্যাস গাছগুলোর আর কিছু হবে না। আর এই যে এখানে কাকা একটু সেট করে দিচ্ছে সমস্ত কিছু। আর এই হচ্ছে আমাদের গাছের অবস্থা, বুঝতে পারছো কিনা জানি না, এইখানে দেখলে বুঝতে পারবে, একটা গাছ দেখো, এই গাছগুলো সমস্ত বেঁকিয়ে ফেলেছে। আর যেই পরিমাণ হাওয়া হচ্ছে এখনো পর্যন্ত, আর চারিদিকে তো জল জমেই আছে, জলে জলাকার, কাদা কাদা হয়ে গেছে। এমনি আমাদের বাড়িতে ওই কাজ হচ্ছে কাকার এই ঘরে, সেই জন্য এখানে জিনিসপত্রগুলো কাদা কাদা হয়ে, ওইদিকে আমাদের লেবু গাছ আছে একটা, পেঁপে গাছ আছে একটা, যেটা নষ্ট করে দিয়েছে। বাগানটা এসে দেখাচ্ছি, পেয়ারা গাছটাকেও ফেলে দিয়েছে। আগে বেসন আর ওটা নিয়ে আসি, তারপর দেখাচ্ছি সব তোমাদের। যখন বেরিয়েছি তখন একবারে দেখিয়ে তারপরে ঘরে ঢুকবো। বৃষ্টির দিনে আমাদের এখানে রাস্তার অবস্থা দেখো, সব থেকে খারাপ রাস্তার অবস্থা। মানে আমরা যে কি দুর্ভোগেই কাদা বৃষ্টি হলে থাকি সেটা আমরাই একমাত্র জানি। এই যে দেখো দূর থেকে দেখাচ্ছিলাম না পেঁপে গাছটা, পেঁপে গাছটার পুরো এরকম করে, মানে শুধু মনে হয় এই পাঁচিলটার জন্য পেঁপে গাছটা হয়ে রয়েছে, ভর্তি পেঁপে, একদম এমন করে বেঁকে গেছে। কেমন করে দেখো, কিছু কিছু জিনিসপত্র আমাদের মানে ক্ষতি করেছে, হাওয়াটা খুব কমও হয়নি। তারপরে এই যে এখানে আমাদের কাঞ্চন ফুল গাছটা রয়েছে, এই গাছটা পুরো ভেঙে ফেলে দিয়েছে একদম। তারপরে ওখানে আরেকটা ফুল গাছ আছে, সেগুলো আসলে এগুলো একদম নরম, তো তাও মানে হাওয়াটা খুব কম হয়নি, কারণ কিছু কিছু পাতা তো রয়েছে, আবার কিছু কিছু গাছ পড়ে গেছে। আবার যতগুলো জবা ফুল গাছ ছিল আমাদের বাড়িতে সমস্ত জবা ফুল গাছ গেছে। তারপরে যে লেবু গাছটাও একদম এতটা এরকম ছিল না, দেখো দেখলেই বুঝতে পারবে যে লেবু গাছটা ভেঙে গেছে।
লেবু গাছটা ভেঙে গেছে। ইভেন দ্যাট এখনও এত হাওয়া তেজ, মানে আমি বাইরে ভিডিও করছি তোমরা বুঝতে পারছো মনে হয়, এখনও এত তেজ হাওয়ার, এখনও তেজটা কম না, এখনও মিনিমাম 60-70-এ 60 তো চলছেই এখনও, মানে এত তেজ। লেবু গাছটা পুরো ব্লান্ডার হয়ে গেল, একদম পুরো ভেঙে গেছে এখানে। তারপর ওই সামনে আরেকটা গাছ আছে, সেটা না যাচ্ছিলাম পরে। তারপরে এই যে একটা গাছ আমাদের, কি এটা কি গাছ আই ডোন্ট নো, এই গাছটা গেছে। তারপরে এই গাছগুলো গেছে, একদম পাকা ঠিকঠাক করছে। তারপরে এই গাছটা, যত ফুল গাছগুলো আছে সব আমাদের বাড়ির ফুল গাছগুলো নষ্ট হয়ে গেছে। কাকা সেগুলোর ব্যবস্থাই করছে আর কি। একটুখানি পায়ে লাগলো, পাটা কেটে গেল। এ দেখো এখানে আমাদের আরেকটা গাছ ছিল জবা ফুল গাছ, সেটাও পড়ে গেছে। যত জবা ফুল গাছ ছিল সব পড়ে গেছে। জবা ফুল গাছগুলোর ওপর দিয়েই মনে হয় ঝড়টা গেছে। ওইখানে একটা গাছ, সেটা ভেঙে গেছে। তারপরে যে গাঁদা ফুল গাছগুলো সমস্ত গাছে, যে দোপাটি গাছ বললাম যে গেছে সব নষ্ট হয়ে, এই যে দোপাটি গাছগুলো সমস্ত নষ্ট হয়ে গেছে। এখানে মানে চন্দ্রমল্লিকা গাছ লাগিয়েছিল, সেগুলো তুইও পড়ে যাচ্ছিলিস, ওখানটা আমিও পড়ে যাচ্ছিলাম। হ্যাঁ ওই জায়গাটা আমিও পড়ে যাচ্ছিলাম, জায়গাটাই মানে স্লিপ। পুরো গাছ মানে আমাদের বাড়ির উপর দিয়ে ঝড় কিছুটা বয়ে গেছে। এই গাছের অবস্থা খারাপ, এবার মাঠে নিয়ে যায়। দাঁড়াও কি অবস্থা মাঠে, দেখে দেখ এত বড় গাছটার অবস্থা পুরো খারাপ। ওর এখন ডান্স করতে ইচ্ছা হয়েছে, একবার এরকম করে পড়ে যাচ্ছিল। পড়ে যাবি যখন না তখন বুঝতে পারবি কেমন লাগে। তোর বাড়ি থেকে আমি লেবু চুরি করছিলাম, আরে লেবুগুলো হয়নি, ওগুলোকে ছিঁড়ে ফেলিস না, ছিঁড়িস না, লেবুগুলো বড় হয়নি এখনো, একটু বড় হোক। হ্যাঁ এখনো কাঁচা লেবুগুলো। এইখানটার গাছটা নষ্ট হয়ে গেছে, এটা তো আমাদের গোবর সার রেডি করা এইখানটা। আর এই দেখো এই গাছটারও অবস্থা পুরো খারাপ। এই হচ্ছে আমাদের সেই, বাবা এক্ষুনি পড়ে যাচ্ছিলাম, এই হচ্ছে আমাদের সেই মাঠ যেখানে আমফানা তছনছ করে দিয়ে গেছিল। আর আমাদের কোথাও না কোথাও কিছু না কিছু হবে, দেখাচ্ছি কোথায় কোথায় কি কি ব্লান্ডার হয়েছে। আমি পায়ে হাঁটা যাচ্ছে না, জুতো করেও হাঁটা যাচ্ছে, পুরো পা ডেবে যাচ্ছে। এই যে পেঁপে গাছটা দেখো, পেঁপে গাছটার অবস্থা, এটা কি করছিস পাগলা? এই পাগল শুয়োপোকা ওখানে। এই দেখো পেঁপে গাছটার অবস্থা দেখো কি হয়েছে, পুরো একদম উপরে ফেলে দিয়েছে। ভাই পেছনটা দেখো আমাদের পেয়ারা গাছটার কি অবস্থা, পেয়ারা গাছটার পুরো অবস্থা খারাপ একদম। ওই যে ওইখানকার লেবু গাছটা, ওটারও অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তারপর কি এগুলো? ওই গাছের শুনে দেখো, শুয়োপোকা আছে ওখানে, হাত দিয়ে বের কর। এ মা পোকা এখানে, ছি यार। পড়ে আ পড়ে আ পড়ে আ। এই আমাদের এখানে একটা আম গাছ আছে, এই আম গাছটার অবস্থাও পুরো খারাপ। ও গেলাম, এই আম গাছটা আমার নিজের অবস্থায় পুরো খারাপ এগুলো দেখাতে গিয়ে। এই আম গাছটা ভেঙে পড়ে গেছে। এইখানে লেবু গাছটা একটু উল্টেছে, আর কিছু হয়নি এখানে মোটামুটি। হ্যাঁ এই গাছগুলো কি হয়েছে একটু বেঁকে বেঁকে গেছে, আর কিছু না। আসলে মাটিটা জলের পড়ে এত নরম হয়ে গেছে যেখান দিয়ে হাঁটা যাচ্ছে না। খালি পায়ে হাঁটলে ভালো হতো, কিন্তু খালি পায়ে হাঁটা যাবে না, এখানে অনেক পোকামাকড়ও রয়েছে তো। আর আমি মানে একদমই কাদা ফাদাতে হাঁটা পছন্দই করি না, কিন্তু কিছু করার নেই। এই গাছটা তোমরা দেখেছিলে, এই গাছটা ঠিক ছিল। ভাই লেবুগুলো হয়নি, চিনিস না, আরে না ওগুলো বড় হয়নি, বড় হলে পারিস। এই গাছটার প্রবলেম করেছে।
ওই যে ও এখন লেবু ছিটতে ব্যস্ত, যেহেতু দেখেছে লেবু হয়েছে ওখানে। এই লেবু গাছটা বেঁকে গেছে পুরো, দাঁড়াও দেখাচ্ছি। লেবু গাছটা তোমাদের আগেও দেখিয়েছিলাম, এরকম এরকম বেঁকে যায়নি, এই দেখো পুরো বেঁকে গেছে, আসলে পা ডেবে যাচ্ছে এখানে। এই যে পুরো বেঁকে গেছে গাছটা একদম, দেখো এরকম বেঁকা একদমই ছিল না। মানে বলছি না কোনো কিছুতে আমাদের এফেক্ট পড়বেই। আর তারপরে হচ্ছে ওই পেয়ারা গাছটা দেখো, ওই পেয়ারা গাছটারও অবস্থা খারাপ হয়ে গেছে। আমাদের বাড়িতে ওই আম গাছটা অনেকটা বেঁকে গেছে, ওই দেখো আম গাছের ওপর দিকটা ভেঙেছে, বোঝা যাবে না আম গাছটার ওপরটা। ও আম গাছটার ওপর দিকটা ভেঙেছে। আর হাওয়া এখনও সেই আটকে গেলাম, হাওয়া এখনও সেই এক্সট্রিম লেভেল রয়েছে। হয়তো আমার কথাতে বা ক্যামেরা কতটা রেকর্ড করতে পারছে জানি না, বুঝতে পারবে। আর আমার অবস্থা তো পুরোই খারাপ। এই দেখো এত আম আমাদের বাড়ি থেকে এবার গাছ থেকে পড়ে গেছে। এই যে এই আমগুলো, ব্লান্ডার তো মানে আমাদের বাড়িতেই হয়েছে পুরো, প্রত্যেকবার কোনো না কোনো কিছুতে ব্লান্ডার হবে। আমার পাটা কেটে গেছে, কিছু না কিছুতে তো ব্লান্ডার হবেই। এই যে এই হচ্ছে আমাদের বাড়ির আম, যেগুলো পুরোই পড়ে গেছে, এগুলোকে জাগ দিতে হবে একদম কাঁচা। আর এই কার্বাইটের গন্ধ আমার একদম ভালো লাগে না। ব্লান্ডার তো আমাদের বাড়িতে হয়েছে সব থেকে বেশি। খাওয়ার তো অবস্থা খারাপ। আর এজ ইউজুয়াল আমাদের কাজের কাছে আজকে আসবে না, এটা স্বাভাবিক। কী করে আসবে, এই বৃষ্টি এই ঝড়ের মধ্যে তো আসা সম্ভব না, ওদের এটা রেস্টের ডে। তো মা ঘরটা মুছে নিল, মা চিল্লাচ্ছে আমি সে কত কাজ করে ফেলেছি, তুই কিছুই করিস, কী করবো। আমি তো সব কিছু দেখাতে ব্যস্ত ছিলাম, কারণ তোমাদের তো সব কিছু দেখাতে হবে যে আমাদের বাড়িতে ব্লান্ডারটা ঘটে গেছে আর আমাদের বাড়ির ওপর দিয়েই মানে কালকে ঝড়টা বয়ে গেছে। সেটা তো তোমাদের সাথে শেয়ার না করলে কী করে হবে। তাই জন্য আমি আর ঘরটা মুছতে পারলাম না, আর আমার কাদা মেখে অবস্থা খারাপ হয়ে গেছে। এখন যাবো স্নান করতে। করে আসলাম আর একদম বৃষ্টিতে ভিজেছিলাম, তাই জন্য চুলটা শ্যাম্পু করা দরকার ছিল, করলাম না। বাট আজকেও সেম পরিমাণ, আমার মনে হয় আজকের হাওয়াটা কালকে রাত্রের থেকে বেশি, তাই না? আজকে আরো বেশি হাওয়া দিচ্ছে, আর দমকা হাওয়া দিচ্ছে। বৃষ্টিটা তো চলছেই, মানে প্রচুর পরিমাণ দমকা হাওয়া দিচ্ছে। যাই হোক স্নান করে আসলাম, এখন যাব খেতে। খেতে তো বসা হলোই না, আসে মা বললো আগে বেগুনিটা ভাজ, কারণ আগের দিন আমি ওই কুমড়ো ফুলের বড়াটা ভেজেছিলাম, ভালো হয়েছিল। আর বেগুনিটা বলতে পারো আমরা একটু ভালোই বাজি, এটা সবাই বলে, ক্রেডিট আমারই। তো এই ভাজলাম ফুলকো ফুলকো বেগুনি আর খিচুড়ি, এটা আমাদের মেনু। আর এই ডাইনিং টেবিলে চলে এসেছি, খাওয়ার সার্ভ হয়ে গেছে, পাঁপড় বেগুনি আর খিচুড়ি। আর জাস্ট ইয়াম্মি হয়েছে, এত ক্রাঞ্চি হয়েছে বেগুনিটা খেতে। আর পাঁপড়টা আমি ভাজিনি, মা ভেজেছে, কিন্তু যেমন খিচুড়িটা খেতে ভালো হয়েছে তেমন বেগুনিটা। তুমি কি করে জানো? আমাদের বাড়িতেই আসে। দেখো বৃষ্টিতে পাখিরাও শেল্টার নিয়েছে। কোথায় শেল্টার নিয়েছে? এই পাশে একটা মানে বুলবুলি পাখি না, আর ওই যে জোড়া শালিক বৃষ্টিতে শেল্টার নিয়েছে। ওরাও শেল্টার নেয়, শেল্টার তো নেবেই, কারণ গাছগুলো দুলছে, ওরাই বা কোথায় থাকবে আর। হ্যাঁ সেই জন্যই তো হয়তো ওদের মানে বাসাগুলো নেই। দেখো এখনো কি পরিমাণ হাওয়া হচ্ছে, দেখো জাস্ট খেয়ে আসলাম, খেয়ে এসে ভাবলাম একটু তোমাদেরকে দেখাই যে এখনো হাওয়াটা কি লেভেল হচ্ছে। যেমন দমকা হাওয়া হচ্ছে তেমন বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভিজেছি আজকে, যেমন হাওয়া তেমন বৃষ্টি, কিচ্ছু কমতি নেই, মানে দমকা দমকা হাওয়া হচ্ছে। হ্যাঁ ছাট আসছে। তো চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকের মতো এখানেই শেষ করছি, ব্লগটা আর বড় করব না। তো তোমরা কেমন ঝড়ে কে কেমন আছো না আছো জানিও প্লিজ, কারণ কার ওখানে কোথায় কি ক্ষতি হয়েছে জানি না। আমাদের বাড়িতে তো গাছপালায় প্রচুর ক্ষতি হয়েছে, সমস্ত গাছগুলো পড়ে গেছে, সেগুলো তো দেখেইছো। তো আর বড় করব না, আজকের মতো এখানেই শেষ করছি। কালকে সকালে আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। আর পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো, আর ঝড় বৃষ্টি থেকে কেমন আছো সেটাও জানিও। আর সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, সাপোর্ট করো।
চলো টাটা।